আমরা তো সারা দিন কত গ্যাজেট ব্যবহার করি, তাই না? হেডফোন, স্মার্ট ওয়াচ এগুলো যে কিভাবে একে অপরের সাথে তার ছাড়াই জুড়ে থাকে তা নিয়ে কিন্তু আমরা খুব একটা মাথা ঘামাই না। কিন্তু এর পেছনে যে প্রযুক্তিটা কাজ করে মানে ব্লুটুথ, সেটা কিন্তু নীরবে একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। তো আজকে আমরা ব্লুটুথ 5.3 এর ঠিক সেই আপগ্রেডটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের ডিজিটাল জীবনটাকে একদম বদলে দিচ্ছে, হয়তো আমাদের অজান্তেই। একবার ভাবুন তো, আমাদের চারপাশের এই যে ডিভাইসগুলো, এদেরকে যে একটা অদৃশ্য আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে, সেই প্রযুক্তিতে যদি একটা বড়সড় আপগ্রেড আসে, কি হবে তাহলে? ওয়েল, সেই অদৃশ্য আঠাটাই তো হলো ব্লুটুথ। আর মজার ব্যাপার হলো, সেই আপগ্রেডটা কিন্তু অলরেডি চলে এসেছে এবং কাজও শুরু করে দিয়েছে। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। মানে আমরা যখন ব্লুটুথকে প্রায় ভুলে গিয়েছিলাম, একটা সাধারণ ব্যাপার বলে ধরে নিয়েছিলাম, ঠিক সেই সময় কিন্তু এটা পর্দার আড়ালে নিজেকে আরও স্মার্ট, আরও বুদ্ধিমান করে তুলছিল। আচ্ছা, তো প্রশ্ন হলো, এই আপগ্রেডের দরকারটা পড়ল কেন? চলুন এর পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি। আর সেটা বুঝতে হলে আমাদের পুরনো বা ক্লাসিক ব্লুটুথের কিছু সীমাবদ্ধতার দিকে তাকাতে হবে। দেখুন, ব্লুটুথকে এখন আসলে দুটো আলাদা জগতে ভাগ করা যায়। একদিকে আছে ক্লাসিক ব্লুটুথ, যেটা আমরা হেডফোনে গান শোনা বা ফাইল ট্রান্সফারের মতো হাই পাওয়ার কাজের জন্য ব্যবহার করি। আর অন্যদিকে আছে ব্লুটুথ লো এনার্জি বা সংক্ষেপে BLE। এটা তৈরি করা হয়েছে স্মার্ট ওয়াচ বা ফিটনেস ট্র্যাকারের জন্য, যেখানে ব্যাটারি বাঁচানোটা সবচেয়ে জরুরি। তো আসল চ্যালেঞ্জটা ছিল এই দুটো জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করা। আর সমস্যাটা ঠিক এইখানেই। ভাবুন তো, একটা ডিভাইসকে একদিকে প্রায় ঘুমিয়ে থেকে শক্তি বাঁচাতে হচ্ছে, আবার ঠিক পরের মুহূর্তেই 1 সেকেন্ডও দেরি না করে হাই স্পিড মোডে প্রচুর ডেটা পাঠাতেও রেডি থাকতে হবে। এই যে দুটো একেবারে উল্টো চাহিদা, এর মধ্যে ব্যালেন্স করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা বাস্তব উদাহরণ দিলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা হিয়ারিং এইডের কথা। ওটাকে তো একটা ছোট্ট ব্যাটারিতে সারাদিন কানেক্টেড থাকতে হয়, তাই না? কিন্তু যেই না একটা ফোন কল এলো, সাথে সাথে কোনো ল্যাগ ছাড়া অডিও স্ট্রিম করতে হবে। এটা কিভাবে সম্ভব? পুরনো পদ্ধতিতে এই মোড বদলানোর ব্যাপারটা ছিল বেশ স্লো। মানে লো পাওয়ার মোডে ডিভাইসগুলোতে শক্তি বাঁচানোর জন্য খুব কম অ্যাক্টিভ থাকে, মাঝে মাঝে শুধু একটা চেক ইন করে। তো হাই স্পিড মোডে যাওয়ার জন্য ওকে অন্তত 6টা এরকম চেক ইন ইভেন্টের জন্য অপেক্ষা করতে হতো। আর এই পুরো প্রসেসটায় কয়েক সেকেন্ড সময় লেগে যেত। ভাবুন, একটা ফোন কল রিসিভ করার জন্য কয়েক সেকেন্ডের দেরি, এটা তো অনেক বেশি। আর ঠিক এই সমস্যাটা সমাধান করতেই চলে এলো ব্লুটুথ 5.3। এই ভার্সনটা এমন কিছু স্মার্ট ফিচার নিয়ে এসেছে যা আগের সব সমস্যার সমাধান করে দিয়েছে। চলুন দেখি ঠিক কীভাবে এটা কাজ করে। এই আপগ্রেডের আসল হিরোর নাম হল কানেকশন সাবরেটিং। যদি একদম সহজ করে বলি, এটা এমন একটা ফিচার যা একটা ডিভাইসকে চোখের পলকে লো পাওয়ার মোড থেকে হাই ব্যান্ডউইথ মোডে সুইচ করতে দেয়। এর জন্য পুরনো সিস্টেমের মতো আর লম্বা সময় ধরে অপেক্ষা করার বা নতুন করে কানেকশন ঠিক করার কোনো দরকারই পড়ে না। ব্যাপারটাকে ধরুন একটা হাইওয়ের সাথে তুলনা করা যেতে পারে, যেখানে একটা স্পেশাল এক্সপ্রেস লেন আছে। সাধারণ সময়ে মানে লো পাওয়ার মোডে ডিভাইসটা বেশিরভাগ কানেকশন ইভেন্ট বা যোগাযোগের সুযোগ এড়িয়ে চলে, শক্তি বাঁচায়। ঠিক যেমন ধরুন এক্সপ্রেস লেনটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। কিন্তু যখনই হঠাৎ করে অনেক ডেটা পাঠানোর দরকার হয়, মানে হাইওয়েতে ট্রাফিক জ্যাম লেগে যায়, ডিভাইসটা সাথে সাথেই সেই এক্সপ্রেস লেনটা খুলে দেয় আর পরপর ডেটা পাঠাতে শুরু করে। যেই কাজ শেষ, সাথে সাথে লেনটা আবার বন্ধ হয়ে যায় আর ডিভাইসটাও আবার নিজের শক্তি বাঁচানোর মুডে ফিরে যায়। কি দারুণ, তাই না? কিন্তু এখানে শেষ নয়। ব্লুটুথ 5.3 এ আরও একটা দারুণ স্মার্ট আপগ্রেড আছে, যেটা কানেকশনের স্টেবিলিটি বা নির্ভরযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। এই ফিচারটাকে বলা যেতে পারে একরকম ইনসাইডার টিপস দেওয়া। মানে এখন হেডফোন বা স্মার্ট ওয়াচের মতো ছোট ডিভাইসগুলো সেন্ট্রাল ডিভাইসকে, মানে ধরুন আপনার ফোনকে আগে থেকেই জানিয়ে দিতে পারে যে কোন কোন রেডিও চ্যানেলে ভিড় বেশি বা জ্যাম লেগে আছে। ফলে কি হয়, ফোনটা ইন্টেলিজেন্টলি একটা ফাঁকা চ্যানেল বা লেন বেছে নিতে পারে। এতে বাইরের ইন্টারফারেন্স অনেক কমে যায় আর কানেকশনটা হয় একদম মাখানের মতো মসৃণ। তো বেশ কিছু টেকনিক্যাল ব্যাপার তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এই সব আপগ্রেড আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কী কাজে লাগছে? চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। এর প্রভাব কিন্তু সত্যিই অসাধারণ। যেমন হিয়ারিং এইড বা ইয়ারবাডগুলো এখন স্ট্যান্ড বাই মোড থেকে অ্যাক্টিভ স্ট্রিমিং মোডে চলে আসে একদম চোখের পলকে। আবার ধরুন বড় বড় সুপার শপে হাজার হাজার ইলেকট্রনিক সেলফ লেবেলের দাম এক মুহূর্তে আপডেট করা যাচ্ছে, অথচ সেগুলোর ব্যাটারি চলছে বছরের পর বছর। আর বিশাল বিশাল আইওটি নেটওয়ার্ক, মানে সেন্সর নেটওয়ার্কগুলো দিনের পর দিন লো পাওয়ারে কানেক্টেড থাকছে, আর যখন দরকার হচ্ছে তখন একবারে ডেটা পাঠিয়ে দিচ্ছে।
সবই সম্ভব হচ্ছে ওই কানেকশন সাবরেটিংয়ের জন্য। তো ব্লুটুথ 5.3 নিঃসন্দেহে একটা বিশাল বড় লাভ, কিন্তু এর যাত্রা এখানেই শেষ নয়। চলুন ব্লুটুথের এই যে বিবর্তনের রাস্তাটা সেদিকে একবার তাকাই আর দেখি যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা খুব পরিষ্কার বোঝা যায়। দেখুন 2010 সালে LBLE, যেটা ব্যাটারি বাঁচানোর একটা বিপ্লব নিয়ে এলো, 2016তে এর স্পিড আর রেঞ্জ দুটোই বাড়ল, 2019-এ এলো ডিরেকশন ফাইন্ডিং, মানে কোন দিকে ডিভাইস আছে সেটা বোঝার ক্ষমতা, 2021-এর 5.3 ভার্সন কানেকশনকে আরও স্মার্ট আর এফিশিয়েন্ট করল, আর এখন আমরা তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে, যেখানে আসছে আরও নিখুঁত দূরত্ব মাপার ক্ষমতা। হ্যাঁ, ভবিষ্যৎ হতে চলেছে অবিশ্বাস্য রকম নিখুঁত। ব্লুটুথের পরের ভার্সনে যে চ্যানেল সাউন্ডিং ফিচারটা আসছে সেটা দিয়ে সেন্টিমিটার লেভেলে একদম পিনপয়েন্ট অ্যাকিউরেসিতে দূরত্ব মাপা যাবে। এর মানে কি? এর মানে হলো আপনার গাড়ি ঠিক বুঝতে পারবে আপনি দরজার একদম পাশেই দাঁড়িয়ে আছেন নাকি কয়েক ফুট দূরে। ভাবুন তো, ডিজিটাল গাড়ির চাবির সিকিউরিটি এতে কোন লেভেলে চলে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে ব্লুটুথ এখন আর শুধু ডিভাইস কানেক্ট করার একটা প্রযুক্তি হয়ে নেই, এটা ধীরে ধীরে আমাদের চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন একটা কনটেক্সট অ্যাওয়্যার নেটওয়ার্কে পরিণত হচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, এই যে অসাধারণ ক্ষমতা আমাদের হাতে আসছে, এটা দিয়ে আমরা ভবিষ্যতে আর কি কি বানাতে চলেছি। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.